আমার যে বিজিবি ওদেরকে সোচ্চার করব, ওদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করব। আমি যদি দায়িত্বেই থাকতাম, দেশপ্রেমিক বিজিবিদেরকে দায়িত্ব দিয়ে আশাটা বন্ধ করতাম এবং ইয়াবা বন্ধ করার জন্য চেষ্টা করতাম। আমাদের যে সীমান্ত এরিয়াগুলো আছে ওই এরিয়াতে আমাদের যে বিজিবি, আধা সামরিক বাহিনী এগুলোকে স্ট্রং করে তুলতাম। বাংলাদেশের এক প্রান্ত রয়েছে ভারত সীমান্ত, অন্য প্রান্ত রয়েছে মায়ানমার সীমান্তে, এবং এই দুই সীমান্তে প্রায় সময় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। একদিকে রোহিঙ্গাদের অবাধে বাংলাদেশে প্রবেশ, অন্যদিকে বিএসএফ এর অত্যাচার। এই বিষয়গুলো নিয়ে কি ভাবছেন কক্সবাজারের সাধারণ জনগণ, তা আজ আমরা জেনে নিব কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে, যেখানে আপনিও জানাতে পারেন আপনার মতামত। সাথে আছি আমি আরজ ফারুক। প্রধানমন্ত্রী হওয়ার চাইতে এখানে মেইন যেটা সমস্যা, এটা হচ্ছে যে বাংলাদেশের যেই কয়েকটা রাজনৈতিক দল ক্ষমতায় আসছে তারা কিন্তু পার্শ্ববর্তী দেশের মদতপুষ্ট হয়ে আসে। পার্শ্ববর্তী দেশের মদতপুষ্ট হয়ে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তারা কিন্তু কোনোদিনও স্বাধীনভাবে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে না। তো তখন তারা অলরেডি কি হয়, তারা ওই পার্শ্ববর্তী দেশের গুলামি করতে থাকে। তো এই সকল জিনিসগুলো আমাদের থেকে বাদ দিতে হবে এবং আমাদেরকে একদম স্বাধীন একটা পররাষ্ট্র নীতি এবং শক্তিশালী একটি পররাষ্ট্র নীতি করতে হবে, এবং আমাদের সবকিছু দেশীয় অভ্যন্তরীণ যা কিছু আছে এগুলো আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে। অন্য দেশের কোনো রকমের প্রভাব বা চাপ, এই জিনিসগুলো এগুলো আমাদের বাদ দিতে হবে, এগুলো থেকে আমাদের দূরে সরে আসতে হবে। আমি প্রথমে পদক্ষেপ নিব হচ্ছে আমার যে বিজিবি ওদেরকে সোচ্চার করব, ওদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করব। তারপর দ্বিতীয়, আমাদের বিজিবির যথেষ্ট পরিমাণ যোগ্যতা রয়েছে, বাট ওদের যে প্রয়োজন সেগুলো আমাদের কি করতে হবে, যোগাই দিতে হবে। ওদের যা প্রয়োজন তার ব্যবস্থা করে দিতে হবে, যাতে ওরা আরো ভালোভাবে সীমান্ত রক্ষার্থে ওরা দায়িত্ব নিতে পারে। আর ওদেরকে ওদের মতো করে কি করতে হবে, কারণ আমরা তো আর জনগণ তো আর সীমান্তে নাই। সীমান্তের উত্তেজনার অবস্থা ওরা আমাদের চেয়েও ভালো বুঝে। তাহলে ওদেরকে ওদের ডিসিশন গুলো নেওয়ার জন্য কি দিতে হবে, রাইটস দিতে হবে, যে কোনো মুহূর্তে যে কোনো ডিসিশন যাতে নিতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আসলে এই সমস্ত ব্যাপারগুলো দুটি দেশের পারস্পরিক পররাষ্ট্র নীতির ব্যাপার। এ ব্যাপারে দু দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা এই সমস্ত বিষয়ে তারা সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন। সেক্ষেত্রে বাংলাদেশের উচিত তাদের শক্তিশালী পদক্ষেপগুলো রাখা। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের খুব বেশি দূরদর্শিতার পরিচয় এখানে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে তাদেরকে আরও বেশি শক্তিশালী হতে হবে এবং তাদেরকে আরেকটু বেশি মাথা কামাতে হবে যে আমাদের এই সমস্ত বিষয়গুলো কিভাবে সীমান্তের বিষয়গুলো খুব বেশি আমরা ঝামেলায় না জড়িয়ে কিভাবে একটা শান্তিপূর্ণ পন্থায় সেটি সমাধান করা যায়। সেক্ষেত্রে পররাষ্ট্র নীতির একটা আমূল পরিবর্তন বা তাদের একটা শক্তিশালী যোগাযোগ স্থাপন করতে হবে। আমি যদি দায়িত্বেই থাকতাম, তাহলে আমি মিয়ানমারের বর্ডারে এই বিশেষ করে দেশপ্রেমিক বিজিবিদেরকে দায়িত্ব দিয়ে আমি অবাধে এই যে রোহিঙ্গাদেরকে মানে রোহিঙ্গা আশাটা বন্ধ করতাম এবং ইয়াবা বন্ধ করার জন্য চেষ্টা করতাম। এছাড়া হচ্ছে ভারতের ব্যাপারটা হলে ভারত থেকে আমাদের এদিকে যা আসে এগুলা করার জন্য আমাদের মূলত হচ্ছে বিজিবি, যদি দেশপ্রেমিক বিজিবি পাই কিছু, তাহলে এই যে সব নোংরামি বর্ডারের এগুলো বন্ধ করা সম্ভব। তো এটার জন্য মূলত হচ্ছে যে আমাদের বিজিবি দিয়ে প্রথমে করা যায়, পতাকা বৈঠকের মাধ্যমে এটা সমাধান করা যায়। এছাড়া বিজিবির পাশাপাশি স্থানীয় মানে আমি যদি থাকতাম তাই দায়িত্বে, তাহলে আমিও ওনাদের সাথে ওদের দায়িত্বশীলদের সাথে কথা বলে এটা কঠোরভাবে দমন করতাম। আমি প্রধানমন্ত্রী হলে অবশ্যই আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে তাদের সাথে কূটনৈতিক সম্পর্কটা বাড়াইতাম। দু দেশের মধ্যে কূটনৈতিকভাবে বোঝাপড়া করার মাধ্যমে সমাধানগুলো বের করার চেষ্টা করতাম। সেই সাথে আমাদের যে সীমান্ত এরিয়াগুলো আছে ওই এরিয়াতে আমাদের যে এই বাহিনীগুলো আছে বিজিবি, আধা সামরিক বাহিনী, এগুলোকে স্ট্রং করে তুলতাম। আর বর্তমান বিশ্ব হচ্ছে যে অস্ত্রের প্রতিযোগিতাময় বিশ্ব। আমরা দেখতেছি দিনকে দিন যে দেশে সামরিক শক্তিশালী সব দিক দিয়ে তারা এগিয়ে যায়। সেই চিন্তাভাবনা থেকে আমি অবশ্যই আমাদের দেশের সব আধা সামরিক বাহিনীকে স্ট্রং করতাম। সামরিকভাবে যেটুকু সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায় সামরিককে আমরা অতটুকু স্ট্রং করে রাখতাম, এবং আশেপাশে প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের সাথে আমরা কূটনৈতিক সম্পর্কটা স্ট্রং করতাম। এভাবে দেশকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতাম।